আজকে এই অনুষ্ঠানে আপনারা সবাই আসছেন। আসলে সাংবাদিক কি, সাংবাদিক তো কারো চামচামো করার জন্য নয়। এই কারণেই আমি উদ্যোগ নিছি যে আসলে ভালো মানের, খুব সাথে ভালো মানের আমি সাংবাদিক গড়ে তুলব, এটা আমার আশা। এবং ভালো ভালো কাজ করবে, কারোর চামচামো করবে না, কারোর কাছে যাবে না, আমাদেরকে প্রেস ক্লাবে অথবা আমাদের সাংবাদিককে কেউ দাওয়াত দেয় না। এটা আমার মনে কষ্ট লাগে। অফিসিয়াল অথবা যে কোনো অনুষ্ঠানে, আপনার ইউনিয়ন উপজেলার যে কোনো অনুষ্ঠানে, পৌরসভার যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয় না। আসলে এই কারণেই এই প্রেস ক্লাবটা খোলা, যে আমি মানসম্মত একটা প্রেস ক্লাব খুলছি এই কারণেই যে আমি সব চ্যানেলের সাংবাদিকদের নিয়ে আমি এই প্রেস ক্লাবটা খুলেছি, যাতে আমাদের মান মর্যাদা বৃদ্ধি পায়। এই কারণে এটা খোলা। এবং সাংবাদিকরা সাংবাদিকরা ভালো অবস্থানে মানে খুকসা সাংবাদিকরা ভালো অবস্থানে যায়, এই কারণে আমার এই প্রেস ক্লাবটা খোলা। এখানে কোনো ধান দামে চলবে না। এখানে আমরা প্রেস ক্লাবটা খুলেছি একটা সততার সাথে চলার জন্য। প্রেস ক্লাব খুকসার নাম দিয়েছে এই কারণেই যে খুকসাকে আমরা ভালো অবস্থানে নিয়ে যাব সাংবাদিকদেরকে, এই কারণে এটা খোলা। এখানে ন্যায়সঙ্গত সব কাজ হবে, কোনো অন্যায় কোনো কিছু প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা খুকসা, আমরা যে সাংবাদিক আছি, আমরা ভালো অবস্থানে সততার সাথে আমরা চলবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার আপনাদের সামনে এবারে আমাদের সামনে একটু বক্তব্য রাখবেন দিক নির্দেশনামূলক। এটা হচ্ছে আমাদের এই প্রেস ক্লাবেরই জয়েন্ট সেক্রেটারি জাকিরুল ইন্টারন্যাশনালের সাংবাদিক, যিনি হচ্ছে আসলে সংবাদের সাথে জড়িত আমাদের শামীম ভাই। উনি অনেক অভিজ্ঞ ব্যক্তি, তো আশা করি উনি আমাদের সামনে দিক নির্দেশনা অনেক ভালোভাবে সুন্দর বক্তব্য দেবেন, আমরা সেগুলো শুনবো। উপস্থিতি সহকর্মী, সহযোদ্ধা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত সাংবাদিক ভাইদের আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাংবাদিক একটা মহান পেশা, নিঃসন্দেহে একটা মহান পেশা। এখানে এক চক্ষু তেল বিক্রি, এক চক্ষু নুন বিক্রির কোনো সুযোগ নেই এই পেশাতে। সাংবাদিক এবং গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কেন বলা হয় জানেন এর কারণটা কি? একজন সাংবাদিক বা একজন গণমাধ্যম কর্মীকে চতুর্থ স্তম্ভ বলা হয়, এর কারণটা কি জানা আছে কারো? চতুর্থ স্তম্ভ এই কারণেই বলা হয় যে একজন সাংবাদিক বা একজন সংবাদ কর্মী একটি ঘটনাকে চতুর্দিক থেকে দেখতে হয়। একটা ঘটনার চারটা সাইড থাকে, সামনে, পিছনে, ডানে, বামে, চারটা সাইড থাকে, এবং এই চারটা সাইডকেই একজন সংবাদকর্মীকে দেখতে হয়। যদি সে শুধু সামনে থেকে দেখে তাহলে পূর্ণাঙ্গ সংবাদ তৈরি হয় না, যদি শুধু পিছন থেকে দেখে পূর্ণাঙ্গ সংবাদ তৈরি হয় না। তাই জন্য একজন সাংবাদিককে চতুর সাইড দিয়ে দেখতে হয়। একটা সংবাদ বা একটি ঘটনাকে তার চতুর সাইড থেকে বিশ্লেষণ করতে হয়। সামাজিক, রাষ্ট্র এবং ব্যক্তিগত এবং আরো আনুষঙ্গিক জিনিস আছে, সেগুলোকে পর্যবেক্ষণ করে কিন্তু একটা নিউজ তৈরি করে। তো আসলে অদক্ষ কিছু সাংবাদিক তৈরি হওয়ার পেছনে কিছু কারণ আছে। কারণগুলো হচ্ছে আমাদের দেশে সাংবাদিকদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান বা সরকারি কোনো প্রতিষ্ঠান নেই, যে একজন দক্ষ সাংবাদিক তৈরি করার জন্য এরকমভাবে খোলামেলা কোনো প্রতিষ্ঠান কিন্তু নেই। আমরা দেখেছি যে অনেকেই আছে যে সে কিছু অন্য পেশা করতো, সাথে সাথে একটা কার্ড করেছে, অনলাইন পত্রিকা বা অনলাইন কোনো পোর্টালে বা লোকাল পত্রিকায় গেছে, 500 টাকা দিচ্ছে, কার্ড হয়ে গেছে, সাংবাদিকতা করে বেড়াচ্ছে। কিন্তু মূলত আসলে সেটা তো সাংবাদিকতা না। সাংবাদিকতা করতে হলে তাকে সাংবাদিক সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে, নিউজ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। তো তবেই আমরা পূর্ণাঙ্গ একটি কিন্তু সাংবাদিক সমাজ তৈরি করতে পারবো। আর এজন্য যারা চলে আসছেন আমাদের পেশায়, যেভাবেই আসছেন, আমি বলবো
যে প্রেস ক্লাবে এরকম কোনো প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা হোক, যারা অদক্ষ আছে নিউজ লিখতে বা নিউজ সংগ্রহ তৈরি করতে, যারা অদক্ষ আছে। কারণ আমি আগেই বলছি যে ওই 500 টাকায় কার্ড নিয়ে অনেকে চলে আসছে সাংবাদিকদের। এই সাংবাদিকগুলোকে চিহ্নিত করে খুঁজে নিয়ে এসে তাদেরকে দক্ষ তৈরি করার জন্য আমি সভাপতি এবং সেক্রেটারির কাছে অনুরোধ জানাবো। তাতে কি হবে, সাংবাদিকদের যে সম্মান পূর্ণ হয়েছে বিগত দিনগুলোতে, সেটা যাতে আমরা তুলে আসতে পারি, উঠে আসতে পারি সেই জায়গা থেকে। কারণ অদক্ষ সাংবাদিকই কিন্তু আরেকজন পেশাদার সাংবাদিকের সুনামপূর্ণ করে। এই ব্যক্তিগুলোকে খুঁজে বের করে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে সংবাদ সংগ্রহের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো শিখিয়ে তাদেরকে দক্ষ তৈরি করতে হবে। এটা আমার সেক্রেটারি এবং সভাপতির কাছে দাবি থাকবে। প্রথমত হচ্ছে যে সাংবাদিকদের এক হতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু একত্রতা না হলে সেই রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় যায় না। বা যে কোনো সংগঠন, যে কোনো সামাজিক সংগঠন বলেন বা রাষ্ট্রীয় সংগঠন বলেন বা সোশ্যাল সংগঠন বলেন, প্রত্যেকের কিন্তু একত্র হতে হয়। অর্থাৎ আপনি যতক্ষণ হাতের মুষ্টি এক হবেন, 5টা আঙ্গুল কিন্তু আপনার শক্তি হবে। এটা কিন্তু একটা ঘুষি। আর যখনই আপনি একটা আঙ্গুল ব্যবহার করবেন, এই আঙ্গুলটা আপনি কোথাও যদি প্রেস করেন, সেটা ভেঙে যাওয়ার, এই আঙ্গুলটা ফিঙ্গারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখনই আপনি 5টা আঙ্গুল মুট করবেন, তখন কিন্তু আপনি একটা শক্তি পেলেন। তাই আমাদের প্রত্যেকটি সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা একত্র হন এবং যারা অদক্ষ আছে তাদেরকে সাহায্য করুন, তাদেরকে দক্ষ তৈরি করুন। নটে ঘৃণা। আপনি ওই ব্যক্তি নিউজ লিখতে পারে না, আপনি তাকে ঘৃণা করে অ্যাভয়েড করার দরকার নেই। সে চলে আসছে, আমার পেশায় সাংবাদিকতায় চলে আসছে, সে তাকে দক্ষ তৈরি করে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আমার ভাই আমরা 5টা, একটা ভাই শয়তান হলে আমি কি তাকে বাদ দিয়ে দিতে পারবো? পারবো না। তাকে কি করতে হবে, আমরা 4 ভাই মিলে ওই খারাপ ব্যক্তিটাকে কিভাবে ভালো পথে আনা যায় সেটা চেষ্টা করতে হবে। যাই হোক, অনেক কথা বলছি এবং সর্বোপরি খোকসায় একটি সংগঠন তৈরি হয়েছে। আমি আশা করব এই সংগঠনটা ঐক্যবদ্ধ হবে। যেমন আমরা নিজের হাত কিন্তু একখানে করলে 10টা আঙ্গুল কিন্তু একত্রিত হয়। এটা কিন্তু একটা শক্তি। 10 জন যখন এক জায়গায় বলবো, তখন কিন্তু ওটা একটা শক্তি। কেউ এর বিরুদ্ধে বাইরে যা কাটি করবেন না, অমুক সংগঠনে এটা হচ্ছে ওটা হচ্ছে, এরকম করলে কোনো সংগঠন টিকে না, কোনো সংগঠনই টিকবে না। যার প্রতিফলন কিন্তু 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নিজেদের ভিতরে যে ঘুণ ছিল, সেই ঘুণের কারণে কিন্তু আজকে তাদের দলই শেষ। এটা থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রতিটা জিনিসই সামাজিক একটা যে বন্ধন এবং সাংগঠনিক যে বন্ধন, সেই বন্ধনে কিন্তু আমরা আবদ্ধ থাকি। আমরা সবাই যদি নেতা হতে চাই, সবাই যদি নেতৃত্ব দিতে চাই, তাহলে কিন্তু সম্ভব না। বাড়িতে মাতব্বর একটাই থাকতে হয়। 2টা মাতব্বর হলে পারে সেই বাড়িতে গ্যাঞ্জাম অনিবার্য। আমি সকলের কাছে একটা অনুরোধ করব যে আপনারা একটা ভালো প্রতিষ্ঠান, একটা সংগঠন হয়েছে, এই সংগঠনের সাথে সবাই একত্র হয়ে, এক হয়ে সবাই থাকবেন। এতে আপনাদের সুবিধা হবে, সামাজিক সম্মান এবং শক্তিশালী একটি সংগঠন পরিণত হবে। অবশ্যই। আমি আর বেশি কথা বলবো না। আমার মনে হয় যে আমি যে প্রস্তাবটা রেখেছি, সভাপতি এবং সেক্রেটারি এই প্রস্তাবটা গ্রহণ করবে, যে যারা অদক্ষ আছে এদেরকে খুঁজে বের করে তাদেরকে একটা ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।